মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি বিচার করতে না পারেন তাহলে আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন। আমরা আপনার কাছে ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড চাই না, আমরা জাস্টিস কার্ড চাই। আমরা একটি ফুলকলির নৃশংস হত্যা। ঠিক, আমরা বিচারহীনতা সংস্কৃতি চাই না, আমরা বিচারের আশ্বাস চাই না, আমরা দৃশ্যমান বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মেয়ের বাবা। আপনি একজন মেয়ের বাবা হয়ে মেয়ের এরকম অবস্থা অবশ্যই আপনি কাম্য করেন না। আপনি আপনার মেয়েকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রেখেছেন, তাহলে আমাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? আমরা আপনার কাছে ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড চাই না, আমরা জাস্টিস কার্ড চাই। আমরা আমাদের মেয়েদের, আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি বিচার করতে না পারেন তাহলে আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন। আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন এবং আপনি এই অপরাধীদেরকে জনগণের হাতে তুলে দিন, জনগণ বিচার করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলেন মধ্যযুগীয় প্রকাশ্যে মৃত্যুদণ্ড নাকি মধ্যযুগীয়। আপনার এত বড় সাহস কিভাবে হয়? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন? আপনি কি মুসলিম নন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে একজন ব্যভিচারীর শাস্তি মৃত্যুদণ্ড, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি বাংলাদেশের 92% মুসলিমের জাতীয় সত্তায় আপনি কি করেছেন? আঘাত করেছেন। আপনি আবারও বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনপ্রন্থী, আপনারা যদি আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে না পারেন, আপনারা আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা আসামিকে জনগণের হাতে তুলে দিন। যেখানে অপরাধী নিজের মুখে স্বীকার করেছে সে অপরাধ করেছে, সে তার দায় স্বীকার করেছে, সেখানে কিসের তদন্ত? এখানে তো সে প্রকাশ্যে দাবি রাখে। মাননীয় বিচারপতি, আপনি যদি বিচার ব্যবস্থা স্বাধীনতা না পেয়ে থাকেন তাহলে আপনি পদত্যাগ করুন। আমরা এই জায়গাগুলোতে যোগ্য ব্যক্তি দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মেয়ের বাবা, আপনার মেয়ের সাথে এরকমটা হবে না, এর জন্য আপনি নির্বিকার। আপনি বিচারের আশ্বাস দেন, আপনি বিচার করুন। আপনি যদি সত্যিকারের জিয়া রহমান এবং মাননীয় বেগম খালেদা জিয়ার সন্তান, আমরা তাদের আদর্শকে ধারণ করি, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি এবং আপনি একজন জিয়া রহমানের সন্তান হয়ে আমরা আপনার কাছে চাই যে একটা দৃশ্যমান শাসন ব্যবস্থা, একটি দৃশ্যমান বিচার। আপনি দেখেন পল্লবীর ঘটনার পরে আবার চট্টগ্রামে আরেকটি ঘটনা। আর কত নারী শিশু হলে আপনাদের বিবেক জেগে উঠবে? আমরা এখানে কিছু মানুষ হিসেবে দাঁড়াতে আসিনি, আমরা এসেছি বিচারের দাবি নিয়ে এবং দৃশ্যমান বিচার যেন আমরা নিজের চোখে দেখতে পারি। আমি একজন মেয়ের মা হিসাবে প্রতিনিয়ত আতঙ্কিত হয়ে বাঁচতে চাই না। আমি আমার মেয়ে সহ বাংলাদেশের প্রত্যেকটি নারী এবং শিশুর সর্বোচ্চ নিরাপত্তা দাবি করছি। আজকে আপনারা পুরুষরা নীরব দর্শকের মতো আচরণ করছেন। আপনাদের আজকে আমাদের সাথে এখানে একত্রিত হওয়ার কথা ছিল, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল। আজকে আমরা একটা ঘটনা আসার পরেই আমরা বিচারের আশ্বাস দিয়ে আরেকটা ঘটনা আসে, আমরা আগের ঘটনা ভুলে যাই। আপনারা সবাই নিশ্চয় আসিয়ার কথা ভুলে যাননি। আসিয়ার দর্শকের মৃত্যু দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা কার্যকর করা হয়নি। কেন? কোন অদৃশ্য শক্তির আড়ালে এই চক্রান্ত চলছে। কোন অদৃশ্য শক্তির কারণে আপনারা এই বিচারকে কার্যকর করতে পারছেন না। আপনারা মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছেন দিন দিন। তো আমি আমার দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আহ্বান করব, আমরা যেন সবাই সবার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলে, আমরা আমাদের নারী এবং শিশুদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারি।